আরে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর বেটায় কানে। কিরে, চা খাবি না? খাস নি? কত নাটক করলি কালকে, আজ একেবারে মরি দিয়ে চুপ মেরে আছিস। নাটক? তোমার ওগুলো সব নাটক লাগলো? আসলে কি বলতো, তুমি আর ভোলানাথ দুজনেই খুব স্বার্থপর। নিজেকে ছাড়া কিচ্ছু বোঝো না। কোনোদিনও কাউকে ভালোবেসেছো? এই সারাটা জীবন সাধু সেজে অং বং চং এইসব বলে কাটিয়ে দিলে। ভালোবাসার মূল্য তুমি কি বোঝো বলো তো? নে মুড়ি খা। তোমরা গেলো। এই যে ইয়া। ফোনটা কোথায় গেল কে জানে। এই মাস্টারমশাই 11টা মিস কল, তুমি আমায় ডাকতে পারলে না? কি না ওই তো মাস্টার 11টা মিস কল দিল নাকি মাস্টার নিয়ে দিল? কি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। হর হর মহাদেব। নমস্কার। আজ আমরা মিলিত হয়েছি এক বিশেষ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে। কিছুদিন আগে আমাদের কলেজে ইলেকশন হয়েছে এবং তা নিয়ে বিরোধী পক্ষের অপকর্ম তোমরা নিজের চোখেই দেখেছো। সেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। আমি যেটা বলতে চাই, আজকের জমায়েত আরো বৃহত্তর। শুধু কলেজ নয়, এই রাজচন্দ্রপুর বিধানসভা নির্বাচনে এক ইতিহাস রচনা করেছে। আর সেই ইতিহাসের সাক্ষী আমি, তুমি, আমরা সবাই। বিখ্যাত দল পিডব্লিউপির হাত ধরে এবার আমরা লড়বো এক নতুন লড়াই। আর সেই পিডব্লিউপির নেতা কবির বিশ্বাসকে জোরে হাততালি দিয়ে আমরা আমাদের এই মঞ্চে স্বাগত জানাই। নমস্কার সবাইকে, নমস্কার। আমি জানি তোমরা সবাই রাজচন্দ্রপুরের এত বছরের লড়াইয়ের সঙ্গে যুক্ত। আমি এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করেছি, এইখানে কিছু বিরোধী আছে যারা খুব অ্যাক্টিভ। এবার দেখো, বিরোধীরা তো থাকবেই। ভালো অপোনেন্ট না হলে গোল দিয়ে কি কোনো মজা আছে? নেই। এবার ধরো, তোমাদের কলেজ ইলেকশনের পরে তোমাদের বিরোধীদের কিছু অ্যাক্টিভিটি আমি নোট করেছি। এবার ধরে নাও, একটা ভালো বল প্লেয়ার রকেটের মতন দ্রুত গতিতে যখন এগিয়ে যায়, আর তখন যারা ট্যাকেল না করে ইচ্ছে করে ফাউল করে, তাদেরকে আমি কাপুরুষ বলি। কি বলি? কাপুরুষ। রাইট। এরকম কিছু কিছু কাপুরুষকে আমি চিহ্নিত করেছি। এবার দেখো, আমরা এখানে সবাই খেলতে এসেছি। কি খেলতে এসেছি? খেলতে এসেছি ফেয়ার গেম। ওপরওয়ালা হচ্ছে রেফারি। ফাউল করলে ইয়েলো কার্ড বা রেড কার্ড দিয়ে দেবে। খেলা কিন্তু হবেই। খেলা হবে তো? তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, কাপুরুষ প্লেয়ারদের সঙ্গে নয়, সৎ সাহসী প্লেয়ারদের সঙ্গে থাকো। আমি এই এলাকায় নতুন, আমি কথা দিচ্ছি, আমি জিতলে পরে এমন কিছু করব না যাতে তোমরা কোনো অভিযোগ করতে পারো। আমি তোমাদের ঘরের ছেলে হয়ে থাকবো। তাই পিডব্লিউপির শালুক ফুল চিহ্নে ভোট দিন আর হয়ে যান সৎ খেলোয়াড়। ধন্যবাদ। কবির বিশ্বাস, এগিয়ে চলো। ফিরে পাইনি? আমার তো পেটে ক্যাট অ্যান্ড মাউসের রেস্ট চলছে। চলো না কোনো একটা ধাবায় গিয়ে খেয়ে নি। কবির, আজ হবে না গো, কলেজে একটু কাজ আছে। ও ফাইনাল, সি ইউ দেন। বাই। The subscriber is currently switched off. এই অয়ন, তোর ব্যাপারটা কি বলতো? তুই এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াচ্ছিস? কি বলতে এসেছিস সেটা বল। বাবা তোকে হন্যে হয়ে খুঁজছে। তুই মদ খেয়েছিস? তো সেরেলে খাবো।
যেন প্রথমবার দেখছি। ফাজলামো মারিস না তো। তোর কি হয়েছে বলবি? যখন আমার তোকে দরকার তুই আমাকে অ্যাভয়েড করিস কেন? সব সময় তো দরকারই মনে করিস। অয়ন প্লিজ বাবার সঙ্গে একবার দেখা কর। বাবা তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। মন মেজাজ কিচ্ছু ভালো নেই। তা আমি কি করব? তুই জানিস কবিরের বাবা কি করেছে? তোর জন্যই তো হয়েছে। স্যার, মানে মানেটা তুই ভালো করে জানিস। তুই আমাকে দোষী করছিস? দেখ, আমি কাউকে দোষী করছি না। কোভিড তো বাইরে থেকে এসেছে, তুই তো এখানকার। তোর একটু সামলে পা ফেলা উচিত ছিল। এই শয়তান, তুই আমাকে নিয়ে বলছিস? তুই আমাকে বিশ্বাস করিস না? আমি আর কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজেকেও না। জন্মে তোর মুখ দেখবো না। আমিও না। এই কি ব্যাপার? কি চাই এখানে? ফেস্টুন, ব্যানার, টাকা, নাকি ম্যান পাওয়ার? কিচ্ছু না। তাহলে পাতানো বাপকে ছেড়ে আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম। দেখো, তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, পার্টির ব্যানারে তুমি টিকিট পেয়েছো, ইলেকশন লড়ছো। ইলেকশন লড়ো, কিন্তু আমার কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য এক্সপেক্ট করো না। বাবা, বাবা, আমি তোমার ছেলে। তোমার শিক্ষায় বড় হয়েছি। মাকে তো ছবিতেই দেখেছি, তাই ইলেকশনের আগে মায়ের ছবিতে প্রণাম করতে এলাম। মানুষের জন্য কাজ করার শিক্ষাটা আমি তোমার থেকেই পেয়েছি। সেই শিক্ষা নিয়ে আজকে আমি লড়ছি। তুমি আমার উপরে রেগে আছো, ঠিক আছে, আশীর্বাদটুকু দিও। নিজের খেয়াল রেখো। ভালো থেকো বাবা। হর হর মহাদেব, বোম শঙ্কর। মন্দিরই সন্ধ্যা আরতির সময় তুই কাঁদছিস কি রে? তোমার শঙ্কর ভগবানকে জিজ্ঞেস করো তো, এমন আমার সাথে কেন করছে? ছোটবেলা থেকেই বাবা মারি, মামারাও বাড়ি থেকে তাড়িয়ে দিল হুট করে। এখানে এসে ওই মাস্টারমশাই স্কুলে একটু ছাদ পেয়েছিলাম, এখন এখান থেকেও ভাগিয়ে দিচ্ছে। এখান থেকে ভাগিয়ে দিচ্ছি মানে? পায়েল ঠিকই করেছে জানো, আমার তো আগে বেঁচে কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। কবিরের এখন এখান থেকেও ভাগিয়ে দিচ্ছে। এখান থেকে ভাগিয়ে দিচ্ছি মানে? পায়েল ঠিকই করেছে জানো, আমার তো আগে বেঁচে কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই। কবিরের বাবা না প্রচুর সম্পত্তি প্রতিপত্তি, ওর মতো একটা ছেলেকে ছেড়ে আমার মতো একটা অনাথকে কেন ভালোবাসতে যাবে বল? ফালতু কথা বলবি তুই। অনাথ কি? কিসের অনাথ তুই? মাসটা তোরে না রাখতে পারে? আমি তো দাদা না? দাদা কি? আমি তোর বাপ রে। কোনোদিন অনাথ বলবি না নিজে। আমি আর পারছি না। একদিকে মাস্টারমশাইয়ের ইলেকশন, আর অন্যদিকে পায়েলের মুখ। আমি কেন ওকে ভালোবাসলাম?
ও তুই যতই ভাবিস যতই কাঁদিস, ও তুই যতই ভাবিস যতই কাঁদিস, ভাবখানা তোর ভাঙা না। ভব সংসারের মাঝে নিজের বইটা নিজে বাও। ভালোবাসা তুই কে রে? ওই ভোলা মহেশ্বর পায়েলের সঙ্গে তোর গাঁট ছড়া বেঁধেই পাঠিয়েছেন, তুই ঠিক করার কে? আমি আর পারছি না গো, আমি আর পারছি না পণ্ডিত কাকা। ওরে ওইখানেই যে তোর ঠাঁই, ওরে ভোলে বাবা, সেই তো তোর গোসাই।